কোথাও ড্রোন উড়িয়ে, কোথাও আবার মেটাল ডিটেক্টর দিয়ে, আবার কোথাও স্লিপার ডগ দিয়ে জেলার কোনায় কোনায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করে চলেছে জেলা পুলিশ প্রশাসন। শনিবার রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, সুতি, জলগি সহ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করে পুলিশ। আর বিধানসভা ভোটের আগে জেলায় মজুদ এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় একে অপরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে শাসক বিরোধী দল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বোমামুক্ত মুর্শিদাবাদ গড়তে জেলার কোনায় কোনায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করে চলেছে জেলা পুলিশ প্রশাসন। গত 11 দিনে প্রায় 1446টি বোমা উদ্ধার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন। এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 20 জনকে, 28টি মামলা দায়ের করা হয়েছে। এরপর শনিবার সকালে রঘুনাথগঞ্জ থানার সেকেন্দা গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা এলাকার একটি লিচু বাগান থেকে এক জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পরে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। আবার রঘুনাথগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তের পদ্মা সংলগ্ন খেজুরতলা শ্মশান এলাকা থেকে কন্টেনার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। শামশেরগঞ্জ থানার পূর্ব দেবীদাসপুরের একটি আমবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা দেশি বোমা পুলিশ উদ্ধার করেছে। অন্যদিকে সুতি থানার লক্ষ্মীপুর পঞ্চায়েতের চাঁদামারি বাগান থেকে 3 বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে সুতি থানার পুলিশ। শুক্রবার রাতে জলঙ্গির রায়পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ডজন ডজন তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বোম স্কোয়াড টিম বোমাগুলি নিষ্ক্রিয় করে। বড়োয়া থানার সুন্দরপুর ননী সেতুর নিচে ময়ূরাক্ষী নদী থেকে 2 বালতি ভর্তি তাজা বোমা পুলিশ উদ্ধার করেছে। রেজিনগর থানার অমরপুর এলাকায় অভিযান চালিয়ে 2 জার ভর্তি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। যে বম রিলেটেড আমাদের এক্সারসাইজ চলছে, ওখানে আমরা যে যখন থেকে হেল্পলাইন নম্বর দিয়েছি তখন থেকে অনেক ফোন আমরা পুলিশের উপর ভরসা করে অনেক লোক ফোন করেছে, অনেক লোককে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। রিওয়ার্ড যার যে ফোন করেছে তার যে কমপ্লিট আইডেন্টিটিগুলো সব গোপন রাখা হচ্ছে। তো লাস্ট ইয়ার যত বম পুরা এক বছরে, যখন লাস্ট ইয়ার ইলেকশন ইয়ার ছিল 2024 সালে, যখন পুরা বছরে যত বম রিকভার হয়েছিল ওর থেকে আমরা 200-250 বম বেশি এক সপ্তাহের মধ্যে রিকভার করতে পেরেছি। তো দিস শোস কি আমাদের পুরা টিম কত ডেডিকেটেড আছে। ঠিকঠাক ডাইরেকশন থাকলে আমাদের অল অফিসার স্টার্টিং ফ্রম একজন সিভিক থেকে অল আপ টু অল ওসি, আইসি, সিআই, অ্যাডিশনাল এসপি সবের খুব মন দিয়ে সবরা সব অল অফ দেম ওয়ার্ক উইথ আলটিমেট লেভেল অফ সিনসিয়ারিটি। সব খুব সিনসিয়ার হয়ে কাজ করে। আর বিধানসভা ভোটের আগে জেলায় মজুদ এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় একে অপরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে শাসক বিরোধী দল। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের নেতাকর্মীরাই জেলা জুড়ে বোমা মজুত করে রেখেছে, উচ্চ নেতৃত্বরাও জড়িত রয়েছে, তবে পুলিশ তৎপর। মুখ্যমন্ত্রী ভরা মিটিংয়ে, সরকারি মিটিংয়ে শওকত মোল্লাকে বলছে তুই তো বোমা দিস, তো পুলিশ কি করবে? পুলিশ যা করছে যথেষ্ট করছে, এই জেলার পুলিশ যা করছে যথেষ্ট করছে। যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছে তার এমএলএকে তুই আবার কি বলছিস, তুই তো বোমা দিস, ভয়ঙ্কর ব্যাপার, তাকেই আবার দায়িত্ব দিচ্ছে। তা পুলিশ কি করবে? পুলিশ যথেষ্ট করছে। বিজেপি নেতা শাখারফ সরকার বলেন, 2026-এর বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলায় বোমা মজুত করে বিজেপিকে স্তব্ধ করতে চাইছে শাসক দল, কিন্তু কোনোভাবেই বিজেপিকে রোখা যাবে না। তৃণমূলের দিদির আশীর্বাদে দিদির ভাইয়েরা এই জেলাটাকে উন্নয়নের উচ্চশিখরে পৌঁছে দিতে চাইছে, বোমা বারুদের শিল্প কারখানায় রূপান্তরিত করে। স্বাভাবিক কারণেই প্রতি মাসেই এদের একটা মান্থলি একটা আছে, আপনাদের বোমা বারুদের কারখানা ওদের একটা ইনগ্রেশন অর্থাৎ উদ্বোধন করতেই হবে। সেই অব্যাহত এই বাংলায় চলছে, এই মুর্শিদাবাদেও চলছে, তার ব্যতিক্রম কিছু নেই। 26-এর নির্বাচনে বিজেপিকে স্তব্ধ করবার জন্য তারা বোমা বারুদ সঞ্চয় করে রাখছে, কিন্তু ভুল করছে। কোনো বোমা বারুদ দিয়েই ভারতীয় জনতা পার্টিকে বা রোখা যাবে না। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন, কংগ্রেসের আমলেই ভোটে সন্ত্রাস হয়েছে, হত্যাকাণ্ড বেশি হয়েছে। বিধানসভা ভোটের আগে তৃণমূলের ওপর দোষ চাপিয়ে জেলাকে উত্তপ্ত করতে বাম কংগ্রেস যৌথভাবে বোমা মজুত করছে, যার মূল নেতৃত্ব দিচ্ছেন অধীর চৌধুরী। পুলিশ সঠিক তদন্ত করলেই জানা যাবে। নস্যাৎ করছি এরকমভাবে কংগ্রেসের আমলে যত মার্ডার হয়েছে তত কিন্তু তৃণমূলের আমলে হয়নি, মার্ডার কমিয়েছে। 1, 2 আমি যদি খুব লেটেস্ট রেফারেন্স দিই, 2023 সালে যেভাবে নিয়ামত শেখকে পঞ্চায়েত ভোটে
আক্রান্ত হতে হয়েছিল সিপিএম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে। যেভাবে একটা সেন্ট্রাল বাহিনীর চোখ নষ্ট হয়ে গেছে, সিকিউরিটি মানে খাম হয়ে গেছে, সেগুলো কিন্তু সিপিএম কংগ্রেস বোম মেরেছিল। এটা পুলিশ যদি ঠিকভাবে ইনভেস্টিগেশন করে এই বোমা উদ্ধারের পেছনে দেখবে সবটাই কংগ্রেস সিপিএমের যে মাস্তানরা বসে গেছিল, যে মাস্তানরা যেভাবে হচ্ছে আজকে পর্দার আড়ালে ছিল। সামনে ইলেকশন আসছে, এই ইলেকশনের সময়টাতে তারা মুর্শিদাবাদকে উত্তপ্ত করার যে ষড়যন্ত্র করছে সেটার তার নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কংগ্রেস যে খুনের রাজনীতি এখানে করত, সেই খুনের রাজনীতি বহরমপুর সহ গোটা জেলা জুড়ে শুরু করেছে এবং তার মূল ভাগে নেতৃত্ব দিচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা, জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রেডিটেড হাসপাতাল। এখন আরও বৃহৎ পরিকাঠামো, আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথ ল্যাব উইথ কার্ডিওলজি, নিউরোসার্জারি, ট্রমা ইউনিট, রোবোটিক নি সার্জারি, এছাড়াও IVF ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা। ERCP পরিষেবাযুক্ত গ্যাস্ট্রোএন্ট্রোলজি ইউনিট, উন্নত মানের ICU ও HDU, অত্যাধুনিক OT, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, NICU, PICU, প্যাথোলজি, ফার্মাসি, CT স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। OPD-তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।